পৃথিবীতে সাবান আবিষ্কার হবার আগে মানুষ কিভাবে নিজেদেরকে পরিষ্কার রাখত? প্রাচীন বাংলায় গোসলের পদ্ধতি ছিল একটু আলাদা। নদী, পুকুর আর খাল ছিল তাদের জীবনের শেষ ভরসা। তাই মানুষ নিয়মিত নদী বা পুকুরে গোসল করত। শরীর পরিষ্কার করতে তারা ব্যবহার করত মাটি, ছাই, হলুদ আর নিম পাতা। অনেকে শরীরে সরিষার তেল মাখত, আর যাদের কাছে তেল নেই তারা অন্যদের তেল মাখতে দেখে খুশি হয়ে যেত। যেমন আপনি আপনার বন্ধুকে বাঁশ খেতে দেখে খুশি হয়ে যান। এরপর প্রাগৈতিহাসিক যুগে গোসল করার মানে ছিল জীবনটা আজরাইলকে দান করে দেওয়া। বরফ ঠান্ডা পানিতে নামলে হাইপোথার্মিয়ায় মারা যাওয়ার ঝুঁকি ছিল, তাই তারা পশুর চর্বি আর ময়লার একটা আস্তরণ শরীরে লাগিয়ে রাখত। শুনতে জঘন্য লাগছে, কিন্তু এই স্তরটা ছিল তাদের প্রাকৃতিক জ্যাকেট। প্রাচীন মিশরে ধনী মানুষেরা পরিষ্কার থাকার একটা আলাদা পদ্ধতি বানিয়েছিল। তারা কাদা, বালি আর পশুর চর্বি মিশিয়ে একটা পেস্ট তৈরি করত। তারপর সেই পেস্ট দিয়ে সারা শরীর ঘষত। একেবারে বড়লোকি কারবার। এরপর তারা সারা শরীরে সুগন্ধি তেল মেখে নিত। আর এইদিকে আমরা গরিব, আমাদের পাদে গন্ধ বের হয়, এটাই অনেক। মধ্যযুগে ইউরোপে মানুষ গোসল করতেই ভয় পেত। তাদের বিশ্বাস ছিল পানি শরীরকে ফুটো করে দেয়, আর তখন প্লেগের জীবাণু সহজেই শরীরে ঢুকে পড়ে। ফলে অনেক মানুষ মাসের পর মাস, কখনো কখনো বছরের পর বছর গোসল করত না। সেম আপনার বন্ধুর মতন। তাই তাদের শরীর থেকে লাশের মতো গন্ধ বের হতো। কিন্তু বর্তমান সময়ে আজ পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। আমাদের কাছে আছে সাবান, শ্যাম্পু, লুফা, এমনকি 48 ঘন্টা কার্যকর ডিওডোরেন্টও। তবু আশ্চর্যের বিষয় হলো এই সবকিছু থাকার পরেও অনেক মানুষ 3-4 দিন ধরে গোসল করে না, যেমন আপনি।